না, আমি শান্ত হব না। তোকে আমি আমার বাড়িতে নিয়ে গেছিলাম আমার দায়িত্বে, বারবার বলেছিলাম যা করবি বলে করবি। দাদা ভাই ছিল, শ্যামলী ছিল, ওরা তোকে তোকে পুলিশে ধরা পড়তে দিত না। কারোর কথা শুনলি না তুই। আমি তো নিজের সিদ্ধান্তে সারেন্ডার করিনি রইনি। শ্যামলী আমায় বলল সারেন্ডার করতে। কি? না না, এটা হতে পারে না। শ্যামলী, শ্যামলী কি কর? শ্যামলী তো তোকে বাঁচাতে চায়। আমি শ্যামলীর ওপর চোখ বন্ধ করে ভরসা করি রইনি। শ্যামলী, শ্যামলী তোকে পুলিশে সারেন্ডার করতে বললো, কিন্তু কিন্তু শ্যামলী যদি তোকে পুলিশে ধরিয়ে দিতে চাইতো, তাহলে তাহলে ও নর্থ বেঙ্গল কেন গেল? নিজের জীবনের ঝুঁকি নিয়ে, দাদা ভাইয়ের জীবনের ঝুঁকি নিয়ে ও দীপক সরেনের ব্যাপারে এত ইনফরমেশন জোগাড় করতে কেন গেল? না না, এটা হতে পারে না। শ্যামলী, রইনি 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 শোনো, শ্যামলী যখন এটা করেছে নিশ্চয়ই কিছু ভেবে চিন্তেই করেছে। আমি ওকে ভরসা করি। যে মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিতে পারে আমার জন্য, সে যখন বলছে তার উপর ভরসা করে সারেন্ডার করতে, তখন আমি না করি কিভাবে বল? শ্যামলী, শ্যামলী তোমাকে পুলিশে ধরিয়ে দিল? ধরিয়ে দেয়নি। দেখো এখন এখন আমাকে কাস্টডিতে রাখা হয়েছে, ঠিক আছে? জেলে ভরে দেওয়া হয়নি, বুঝতে পেরেছো? শ্যামলী ঠিক আমাকে এখান থেকে বার করে নিয়ে যাবে। অসম্ভব। এই অসম্ভবের সম্ভাবনা দেখে শ্যামলী তোকে ম্যানিপুলেট করে জেলে ঢুকিয়ে দিল। শ্যামলী, ও বাড়ি চ, শান্ত হয় এখন, বাড়ি চ। শ্যামলী যা করে ভাবনা চিন্তা করেই তো করে, তুই তো জানিস। গিয়ে ওর সঙ্গে আরামসে কথা বলবি, এখন বাড়ি চ। রো মন্দার, তুমি শিওর তো যা করেছো ভাবনা চিন্তা করেই করেছো তো? ভরসা আছে তো শ্যামলীর উপর? আছে দাদা, ভরসা আছে। আমি আপনাকে, শ্যামলীকে আর শ্যামলী, রো শ্যামলী, রো শ্যামলী, রো, মাথা ঠান্ডা কর, আস্তে কথা বল। একদম ইন্টারফেয়ার করবি না তুই, দাদা ভাই। আরে কি হয়েছে কি রো? কি হয়েছে? কি হয়েছে তোমার? শ্যামলীকে জিজ্ঞেস করো না। কি হয়েছে রোহিণী দিদি? কি করে করলে তুমি এটা? তুমি মন্দারকে সারেন্ডার করতে বললে? এটা তুমি কি করলে? হ্যাঁ রোহিণী দিদি, মন্দারকে পুলিশের কাছে সারেন্ডার করতে আমি বলেছি। শ্যামলী মন্দারকে দিয়ে সারেন্ডার করিয়েছে? বাধ্য হয়ে বলেছি, এছাড়া যে আর কোনো উপায় নেই গো। কি? এটা ছাড়া আর কোনো উপায় ছিল না? এ কথা তুমি বলছো? তুমি এ কথা বলছো শ্যামলী? আমি না তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। আমি ভাবতাম আর কেউ বুঝুক না বুঝুক, তুমি অন্তত বোঝো। তুমি বোঝো যে আমি কিভাবে পুলিশের থেকে, এই অন্ধকার জগৎটা থেকে মন্দারকে প্রোটেক্ট করেছি। এই পুরো পরিবারের সাথে যুদ্ধ করেছি, এত বড় সিস্টেমটার সাথে লড়াই করছি আমি। আর তুমি কি করলে? ওকে সিস্টেমের হাতেই তুলে দিলে, আমাকে এইভাবে হারিয়ে দিলে শ্যামলী। কেন করলে এটা? আমি যা করেছি মন্দারের কথা ভেবেই করেছি রোহিণী দিদি, মন্দারের ভালোর জন্যই করেছি। আচ্ছা তুমি আমাকে ভরসা করো তো? করতাম। আমি তোমাকে এতটাই ভরসা করতাম যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে তুমি এই কাজটা করেছো। আমি তোমাকে সব থেকে বেশি ভরসা করতাম, তুমি জানো শ্যামলী। আমি নিজের দাদা ভাইকে আমি অতটা ভরসা করিনি যতটা তোমার উপরে করেছি। তুমি তুমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে দাদা ভাইকে কনভিন্স করলে নর্থ বেঙ্গল যাবে বলে। বিপদের মুখে ঝাঁপিয়ে পড়লে শুধুমাত্র মন্দারের পরে প্রমাণ জোগাড় করবে বলে। আর আমি কি ভাবলাম জানো তো? আমি ভাবলাম যে এইবার বুঝি সব ঠিক হয়ে যাবে। আমি মন্দারকে ওই
কালো অন্ধকার জগৎ থেকে বের করে আনতে পারবো, কিন্তু কিন্তু সবটা ভুল ছিল, সবটাই তোমার আই ছিল। তুমি প্রমাণ জোগাড় করলে, তারপর সেই একমাত্র প্রমাণটা তুমি হারিয়ে ফেললে। মন্দারকে সারেন্ডার করতে বললে, আর একবারের জন্য আমাকে জানালে না, আমাকে বললে না শ্যামলী। আমি তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভরসা করে মন্দারের সাথে একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন মিথ্যে হয়ে গেল। না মানে আজকে এই তরকারি খেতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম একটু ভালো মন্দ খাবো এই আর কি। ভালো মন্দ খাবো না তা কি হয় শ্যামলী? মন্দার পুলিশের হেফাজতে রয়েছে, আর আমি একটু সেলিব্রেট করবো না? আমি তো একেবারে ঠিক সময় চলে এসেছি। আন্টি, আজকে কেউ বাড়ি খাবার খাবে না, আমি সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। আজকে হবে বিরিয়ানি পার্টি। কি বলছো না, তুমি আজকে বিরিয়ানি নিয়ে এলে? দেখো না, আজকে আমার ভালো মন্দ খেতে ইচ্ছে করছিল আর আজকে তুমি বিরিয়ানি নিয়ে এলে। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস কল টেলিপ্যাথি। শ্যামলী, একটু নতুন প্লেট দাও না। বাড়ির সবাই কোথায় বলো তো? সবাইকে ডাকো, আমরা একটু হই হই করে বিরিয়ানি খাবো। আর বেশিক্ষণ থাকলে কিন্তু খাবার ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু ভাল লাগবে না। ঠিক আছে, আমি যাচ্ছি। কি হচ্ছে কি এসব?